হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ওই বিকেল 4টে 4:30 মতো, আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। মানে সংসারের কাজকর্ম বলতে পারো, বিকেল থেকেই শুরু করছি। মানে আজকে আর কি ছেলের পরীক্ষা শেষ হলো, তো তাই আজকে ছেলের স্কুল গেছিলাম। তাই সকাল দিকটাতে একটু তাড়াহুড়োই থাকে, পরীক্ষার দিন যেহেতু, আর তার উপরে শেষ পরীক্ষা। তো এখন মনে হচ্ছে আমারও পরীক্ষা শেষ হলো, জানো, একটা নিশ্চিন্ত, মানে মনে হচ্ছে বুকে পাথর চাপানো ছিল সেটা আর কি সরে গেল। মানে পড়াশোনাটা কোনো ব্যাপার না, কিন্তু শরীরটা ঠিক রাখাটাই আর কি ব্যাপার লাগছিল, যেহেতু শরীরটা প্রথম দিকেই খারাপ হয়ে গেছিলো, তো তার জন্যই। আর আজকে না সৃজনের গানের ফাইনাল রিহার্সাল রয়েছে, মানে মিউজিশিয়ান দাদাদের সাথে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আসলে যেতে হতো 4:30, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ভাবলাম যে যখন টাইমটা একটুখানি পিছিয়েছে, তাহলে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিই। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, জানো, প্রচণ্ড রকমের পিঁপড়ে, জানি না কোথার থেকে হয়েছে কি না। আসলে এতটা গরম পড়েছে তো, আর এই বছরে না বর্ষার যে বৃষ্টি সেরকমটা হচ্ছে না। ওই মাঝে মধ্যে 1-2 দিন হচ্ছে, হয়তো 5 দিন মেঘ থাকলে 1 দিন বৃষ্টি হচ্ছে, এরকম আর কি। জানি না এবছরে কি হবে। তো এই আর কি, এর জন্যই এখন দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এদিকে সকালের বেশ কিছু বাসনও পড়েছিল, সেগুলোকেও ভাবলাম যে মেজে তুলে দিই, কারণ কাজ যত এগিয়ে রাখা যায় ততটাই ভালো, তাই না? আর কাজ যত পড়ে থাকবে তত একটা মাথার মধ্যে হেডেক থাকবে। পরের দিনে দেখবে একদিনের কাজ দুদিনে করতে খুব কষ্ট হয়। তাই চেষ্টা করি নিজের কাজটা নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়ার। আর এই যে সৃজনের জুতোগুলো এখন শুকিয়ে গেছে, কিন্তু জুতোর জায়গাটা না সেরকম একটা পরিষ্কার করা হয়নি, তার জন্য জুতোগুলো জায়গায় রাখতেও পারিনি। দেখি এই শনি রবিবারের মধ্যেই ভাবছি করে নেব। বেশ কিছু কাজ আমার পেন্ডিং পড়ে রয়েছে, যেগুলো এই শনি রবিবারের মধ্যেই সেরে নেওয়ার চেষ্টা করব। আর ওই যে ওভেনটা নামানো রয়েছে, এটা আমার আগের ওভেনটা, জানো, এই ওভেনটা না খারাপ হয়ে গেছিলো, তারপরেই আর কি এই ওভেনটা কেনা হয়েছে। আমার প্রথম দিকের ভিডিওগুলোতে তোমরা এই ওভেনটা দেখতে পারবে। তবে কাঁচের ওভেন নিয়েছি ঠিকই, কিন্তু যেন মনে হয় স্টিলের ওপরে কিছুই হয় না, জানো। আসলে পুরনো জিনিস পুরনোই হয়। এখন নতুন ট্রেন্ডিং অনেক জিনিসই উঠেছে, তবে সেই সকলের থেকে পুরনো জিনিসের কদর যেন অনেকটাই বেশি। তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম। ঘর সকালে একবার মোছা হয়েছিল, সেটা তাড়াহুড়োর মধ্যে, মানে কোনো ক্রমে আর কি পুজোটা ওর বাবা করবে, তার জন্য আমি ঘরটা মুছেছিলাম। আর মপটা না ওপরে রয়েই গেছে, মপের যে বাস্কেটটা আর কি, তো সেটাকে নিয়ে আসতে হবে ওপর থেকে, তারপরে ঘরটা মুছতে একটু সুবিধা হবে মনে হচ্ছে। এখন অসুবিধা হচ্ছে ঠিক বলবো না, তবে বারে বারে ওই মপটাকে ধোয়া, তারপরে আবারও সেটাকে ইউজ করা, এটা একটু কষ্টকর হচ্ছেই আর কি। আর তাড়াতাড়ি সময় মনে হয় দেখবে যেই জিনিসটাতে তাড়াতাড়ি কাজ হবে সেইটা করাটাই ভালো। তো এইদিকে এখন আমি দুজনের জন্য চা বানিয়ে নিলাম। ওর বাবারও খিদে পেয়েছে, আমারও পেয়েছে। তবে তার আগে না আমি স্নান করে নিয়েছি, জানো, স্নান করে সন্ধে দিয়ে তারপরে চা করেছি। আর এই যে বৃষ্টিটা একটুখানি কমেছে, তবে ছেলেকে রেনকোট পরিয়েছি, আর আমি একটা ছাতা নিয়েছি। আর এখন এই যে ম্যামের বাড়িতে আমরা সব দাঁড়িয়ে আছি বাইরে আর কি। ম্যামের প্রচুর গাছগাছালি রয়েছে, রাত্রে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। যেদিনের সকাল দিকে বা বিকেল দিক করে যাব, সেই দিনে তোমাদের সাথে শেয়ার করব। এই যে সৃজনবাবু এখন গান প্র্যাকটিস করছে, প্রচুর বাচ্চা, প্রায় 20-25টি বাচ্চা এসেছে, সবাই আর কি ম্যামের কাছে গান প্র্যাকটিস করছে। আর যখন যে বাচ্চা গান প্র্যাকটিস করছে, তার গার্জেন আর কি ভেতরে ঢুকছে, কারণ বাচ্চা মানুষের গান আমাদেরকে তো একটুখানি শুনতেই হবে, মানে বেশিরভাগ সময়টা আমাদের কাছেই রেওয়াজ হয় বলতে গেলে। তো যাই হোক, চলো আজকে বেশ কিছু কাজ আমি সারবো, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো অনেক দিন শেষ হয়েছে, তো সেই বাড়িতে বানাবো করে আর কিনে আনিনি। আসলে ওই একবার বাড়ির তৈরি যদি খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কিনে খেতে মন যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে জিরের আমি একটা প্যাকেট এনেছিলাম গুড লাইফের, তো গুড লাইফের জিরেটা না ভীষণ ভালো, আর এগুলো না ধোয়াই থাকে, খুব একটা নোংরা থাকে না, তো তার জন্য এগুলোকে কিন্তু ইউজ করাই যায়। তবে যদি রোদ থাকতো অবশ্যই জিরেটাকে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়োটা করতাম। তো এইদিকে এখন জিরেটাকে আমি হালকা হাতে একটুখানি ভেজে নিলাম, ওই জাস্ট গরম হওয়ার মতো, কারণ কাঁচা জিরে গুঁড়োর গন্ধটা ঠিক অতটা ভালো লাগে না। সেমভাবে আমি ধনেটাও করে নেব।
একটু জাস্ট পুরোপুরি যে একদম ভেজে নেব ভাজা মশলার মতো গন্ধ সেটাও নয়, জাস্ট হালকা একটুখানি রোস্ট হবে এই আর কি। তারপরে এগুলোকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে কিভাবে আমি বাড়িতে জিরে ভাজাটা রেডি করি। আর এখানে এই মিক্সিটারও একটু টেস্ট হয়ে গেল, দেখছি এই মিক্সিটা ঠিক আছে কি না। তো তার জন্য যে গুঁড়োর যে জারটা সেটাই আর কি এখন আমি ইউজ করছি। তবে জানো যখন আমি ইউজ করতাম এটা তখন কিন্তু মিক্সিটা খারাপ ছিল না, ওই জাস্ট বড় বাটিটাই একটু খারাপ ছিল। তো এখন দেখছি গুঁড়ো করতে গিয়ে যে না হচ্ছে না, তার মানে এই মিক্সিটাই খারাপ হয়ে গেছে জানো। এরপরে এটাকে দোকানে দিতে হবে। আর যখন আমি এটা কিনেছিলাম দোকানে আমাকে বলেছিল যে এর পার্টস কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না। তো এটা নিয়ে আমাকে একটুখানি কষ্ট করতে হবে মনে হচ্ছে। যাই হোক, যেটাতে আমি ইউজ করি সেটাতেই করলাম। আর সত্যি কথা বলতে এই গ্রাইন্ডারটা ইউজ করে আমার আর অন্য কিছু ইউজ করতেও ইচ্ছে করছে না। তবে এটাতে একটাই প্রবলেম, ওই চাল টাল বাটা বা এই ধরনের কাজগুলো একটুখানি প্রবলেম হয় এই আর কি, তাছাড়া আর প্রবলেমের কিছু নেই। তো একদম দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এটা যদি রান্নায় ইউজ করো এতটা টেস্টি হবে বলার নেই। তো যখন থেকে ইউজ করছি তখন থেকে আর কিনতে ইচ্ছে করছে না গুঁড়োটা। মানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো তো অনেক কিছু মিক্সিং থাকে, তো তার জন্য একদম বাড়িতে ফ্রেশভাবে বানিয়ে নেওয়াটাই ভালো বলে মনে হয় আমার। তোমাদের সাথে ছোট ছোট টিপসগুলো শেয়ার করি আর সেগুলো তোমাদের ভালো লাগে, তো এতে আমারও একটা আনন্দ লাগে যে না তোমাদের আমার কাছ থেকে কিছু হলেও একটু উপকার হয়। আর হ্যাঁ, আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছো আমি যে ম্যাটটিতে বাসন ধুয়ে রাখি সেই ম্যাটটির লিঙ্ক পাওয়া যাবে কি না। হ্যাঁ গো, অবশ্যই লিঙ্ক পাওয়া যাবে, আর সেইটা কিন্তু এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আরও এক বন্ধু জিজ্ঞাসা করেছো আমি কাউন্টার টপের মধ্যে একটা সিলিকনের যে ম্যাট দিয়ে তারপরে যে মানে খাবারগুলো রাখছি সেটা কি ভালো? ওটা ভীষণ ভালো, মানে এতটা ইউজফুল। আমি আজ 6 মাস হলো ইউজ করছি। 6 মাসের মধ্যে কোনো রকমের কোনো প্রবলেম নেই, একটুখানি ধুয়ে দিলে আবার নতুন হয়ে যায়। আর ওটাতে না গরম জিনিসটা যে ভাবটা সেটা কিন্তু লাগেও না। আর সব থেকে ভালো উপকার তো হয় কার্পেটের ওপর, কারণ কার্পেটে দেখবে গরম জিনিস নামালেই কার্পেট কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা আমার আগের কার্পেটটাই হয়েছিল। তো এই কার্পেটটা যেহেতু নতুন লাগিয়েছি তাই তার যত্নটাও একটু অন্যরকমের, তাই না? তো তুমি চাইলে আমি এই লিঙ্কটাও এই ডেসক্রিপশনেই দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করে নিও। তো এই তো হয়ে গেল আমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রেডি। আর এরপরে চলো তোমাদের সাথে আরও একটি ছোট্ট টিপস শেয়ার করি। তো এই যে এই কড়াটা দেখতে পাচ্ছ একদম তেল চিট পড়ে গেছে। আসলে মাছ ভাজছিলাম তো সকাল দিকে, তো তখন না ধরে গেছিলো। তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো কাজ থাকে। তোমাদেরকে বলেছিলাম যে পোড়া কড়াই মাজার একটা সহজ টিপ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমি এর মধ্যে খাবার সোডা আর ভিম জেল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিলাম। তোমাদের কাছে যদি স্পিরিট জাতীয় কোনো জিনিস থাকে সেটা যদি এর সাথে অ্যাড করো সেটা কিন্তু আরও ভালো। মানে হতে পারে কোকা কোলা বা হতে পারে স্পিরিটই থাকলো, বা আমাদের যে নেল রিমুভার থাকে, তো সেটা হলে আরও তাড়াতাড়ি হবে আর কি। এটা আমি মোটামুটি আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দেখো একটুখানি জাস্ট মাজতেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপর এটার গ্লেজ ফিরিয়ে আনতে আমি গায়ে মাখা সাবানকে এক টুকরো দিয়ে তারের জালি দিয়ে এটাকে একটুখানি ঘষে নেব। এপার ওপার ঘষে নিলেই সুন্দর করে ধুয়ে নিলেই একদম দেখো চকচকে হয়ে যাবে পুরো নতুনের মতো। তো খাটালিও কম আর খুব সহজেই কাজটা হয়ে গেল, তাই না? তো আমি সব সময় যে কোনো জিনিস পরিষ্কার করতে এই খাবার সোডাটি খুব কাজে লাগে, তাই এনে রাখার চেষ্টা করি। আর দামটিও বেশি নয়, 10 টাকার প্যাকেটে মোটামুটি 15 দিন তো চলেই যায়। সাথে খাবারও দেওয়া হয় আর সাথে এই সব জিনিসও কিন্তু কাজে লাগে। তো ব্যাস, তোমাদের সাথে একটা সুন্দর ছোট্ট টিপস শেয়ার কর। আর এই ছোট ছোট টিপস কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়েই থাকবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, কয়েকটি কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি। এক দিদিভাই আমার জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, তবে বাপের বাড়িটা রানীগঞ্জে। আর এই রানীগঞ্জের কথা বলতেই মনে পড়ে গেল আরও এক দিদিভাই রানীগঞ্জ থেকে কমেন্ট করেছো যে আমার বাড়ি রানীগঞ্জের কোথায়, তার বাড়িও নাকি রানীগঞ্জে। তো আমার বাড়ি রানীগঞ্জের বল্লভপুরে, প্রপার রানীগঞ্জে নয়। আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিও। আরও এক দিদিভাই কমেন্ট করেছো, তার নামটা আমার একটু মনে পড়ছে, রুবিনা পারভিন সম্ভবত। সেই দিদিভাই কমেন্ট করেছো যে আমার বর কী করে। আমার বর গভর্নমেন্ট এমপ্লয়ি, ও পিএইচিতে সার্ভিস করে।
তো এইদিকে দেখো তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি, আর খুব শর্টে। আমরা তো ঘুগনি নর্মালি খেয়েই থাকি, কিন্তু এরকমভাবে ঘুগনি কি কেউ খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেও। ঘুগনির স্বাদ কিন্তু অসাধারণ। এখানে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে আলু, কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ, আর তার উপরে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিলাম জিরে, ধনে, টমেটো একসাথে পেস্ট করে রাখা, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ। ব্যাস, তো এটা এখন ম্যারিনেট করে আমি রেখে দেবো মিনিট 10-এর জন্য। আর চলো ততক্ষণে আমি প্যানটা বসিয়ে সেটা গরম হলে তার মধ্যে একটুখানি সর্ষের তেল, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। যারা এলাচের ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে এলাচটাকে অ্যাড করতে পারো। এরপরে এই যে ম্যারিনেট করা যে মটরটা ছিল সেটাকে আমি এখন দিয়ে দিলাম। এরপর এটা সুন্দর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে জল থাকবে, আর ঢেকে ঢেকে অবশ্যই। দেখবে এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন মটরটার গন্ধটা অনেকটা বাদাম ভাজার মতো উঠবে, তখনই জানতে হবে যে এটা কিন্তু একদম কুকড হয়ে গেছে। তারপর এটাকে কুকারে দিয়ে দিতে হবে, আর কুকারে দিয়ে একটা ফুল ফ্লেমে সিট আর আরও একটা ফ্লেমটাকে কমিয়ে সিটি দিতে হবে। তো তারপরে কিন্তু ঘুগনি দুর্দান্ত খেতে হবে, মানে অনেকটা বলতে পারো সেই মেলার যেমন ঘুগনি হয় ঠিক সেই টাইপের খেতে হবে। আর কিন্তু এতে খাটালিটাও অনেকটা কম, আর সাথে কিন্তু গ্যাসেরও অনেকটাই সাশ্রয় হয়। তাই তোমাদের সাথে এই ছোটো ছোটো রান্নাগুলোও আমি শেয়ার করে থাকি, যেগুলো আমার কাছে একটু নতুনত্ব লাগে। তোমাদের কেমন লাগলো এখনও পর্যন্ত ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আজকে ঘুগনি হচ্ছে শুনেই বাইরে বৃষ্টিও পড়ছে, ছেলের আবদার যে লুচি বানাতে হবে। তো এইদিকে তো আমি আটাটা আগেই মেখে রেখে দিয়েছি, শুধুমাত্র ছেলের জন্য ঝটপট করে কয়েকটা লুচি তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিই। ওই এখন 9:45 মতো বেঁচে গেছে জানো। আসলে সকালের কাজ যদি বিকেলে করতে হয় তাহলে কিন্তু একটু দেরিই হয়ে যায়, কী আর করা যায়। যাই হোক, চলো ছেলেকে ঝটপট করে খাবারটা দিয়ে দিই, আর তারপরে আমাদের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খাবারটা একটুখানি অন্যরকমভাবেই রেডি করব। লুচি তো ভেজে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড বলছিল যে ও রুটি খাবে, কিন্তু বললাম যে না, একটা দিন কোনো অসুবিধে নেই। তো লুচিগুলো কয়েকটা কয়েকটা ফুল ছিল, আবার তেল কম থাকার জন্য কয়েকটা কয়েকটা আবার একটু মানে নরমও হয়ে যাচ্ছিলো আর কি, ছোটো হয়ে যাচ্ছিল। যাই হোক, লুচি তো লুচিই হয়। আর এই লুচি পরের দিনে চা দিয়ে খাওয়ার যে কী আনন্দ সেটা আর কি বলবো তোমাদের। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো নিজেদের কাছের মানুষদের সাথে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। এই যে এতক্ষণে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, সেটা জানালাটা লাগানোর পর অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে এটা জানালার সমস্যা ছিল, অন্য কিছুই না। তো এদিকে আমাদের ঘুগনিও নিয়ে নিয়েছি, আর আমাদের ঘুগনিটার মধ্যে না অল্প একটু করে লেবুর রস দিয়েছি, আর তার উপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটাতে ঘুগনির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আর ভালো কিছু রান্না করলেই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের সাথে ভাগ করে নিতে পারতাম বোধহয় আরও বেশি ভালো। তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।